আসসালামু আলাইকুম কাঁচা বাচ্চারা, আশা করি ভালো আছো, সুস্থ আছো। আজকে এসএসসি রেজাল্ট দিল এবং এসএসসি 26 অর আই শুড সে এইচএসসি 28 তোমাদেরকে নিয়ে কথা বলবো। রেজাল্টের ইনস অ্যান্ড আউট যা যা আছে, যে জিনিসগুলো তোমার জানার দরকার আছে, যারা ভালো করছে বা ভালো করোনি সবার সব ইস্যুগুলো নিয়ে আমি এখানে অ্যাড্রেস করব। এবং আমার যদি সুযোগ থাকতো, ক্ষমতা থাকতো, বাংলাদেশের এসএসসি পরীক্ষার্থী সবগুলো স্টুডেন্টকে আমি এই ভিডিওটা দেখাতাম। কারণ তোমাদের বয়সটা আমি পার করে আসছি। একদিন আমারও এসএসসি রেজাল্ট দিছিল, আমার বন্ধুদেরকে আমি দেখছি, আমি নিজে দেখছি, তারপর স্টুডেন্টদের অনেক এক্সপিরিয়েন্স গ্যাদার হয়েছে। সব বিষয়গুলো নিয়ে তোমাদের সাথে অ্যাড্রেস করব। এবং এসএসসি রেজাল্ট কী কাজে লাগে, ভবিষ্যতে কোথায় কোথায় তুমি হোঁচট খেতে পারো, বা কোথায় এসএসসি রেজাল্টের ইম্প্যাক্ট কত, সেগুলো আলোচনা করব। এখন সব স্টুডেন্টদেরকে তো আর আমি দেখাতে পারবো না, এই ক্ষমতা আমার নাই, বাট তোমরা চাইলে পারবা। এটা তোমাদের কাছে আমার আবদার হচ্ছে, তোমার ফ্রেন্ডদেরকে বা তোমার ব্যাচমেটদেরকে এই ভিডিওটা একটু রেকমেন্ড করো। আরেকটা আবদার আছে, যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি করে দিও, কারণ তোমাদের জন্য এই চ্যানেলে বা এই পেজে অনেক ভিডিও সামনে আসবে। সো রেজাল্ট তো দিল, চলো একটু এক নজরে রেজাল্টটা দেখে আসি। এবং এক নজর বলতে কি, আমি হচ্ছে একটু গত 3বারের একটু কম্পেয়ার করি। দেখো 2024 সালে এইগুলো দেখার দরকার নেই, এগুলো খুবই বড় বড় সংখ্যা, দেখতে খুব একটা সুন্দর লাগে না। গত 24 সালে 83%, 25-এ 68% এবং 26-এ 62%। সো তোমার বার কিন্তু পাশের হারও কমছে। জিপিএ 5 ছিল 2 লাখ অলমোস্ট, এবার হচ্ছে 1,16,000। জিপিএ 5-এর পরিমাণ কমছে, জিপিএ 5-এর পার্সেন্টেজ কমছে। এখন এটা আমি কেন বলতেছি, তোমার ধরো এখন তুমি এবার জিপিএ 5 পেলা না, জিপিএ 5 তো ভাই গত বছর থেকে এইবার তো কম পাইছে প্রায় 60,000। তোমার কি মন খারাপ করা উচিত এইটা কম্পেয়ার করে? So আমি বলবো তোমার রেজাল্ট তোমার ব্যাচের সাথে কম্পেয়ার করবা। তুমি এখানে এইবার পরীক্ষা দিছো, এখন অনেকে মনে করতে পারে যে ভাই এখানে 62 জন পাশ করছে, এখানে 83 জন পাশ করছে, তার মানে 24 সালে মনে হয় ওরা সবাই অনেক মেধাবী ছিল। এটা মনে করার সুযোগ নাই। এটা হয় কি, এই যে 3টা পরীক্ষা 3টা ভিন্ন সরকারের আমলে হয়েছে, এবং এক একটা সরকার বলো তাদের দৃষ্টিভঙ্গি এক এক রকমের। সো এখানে পাশের স্ট্যান্ডার্ড, খাতা দেখার স্ট্যান্ডার্ড, কোয়েশ্চেন করার স্ট্যান্ডার্ড, এরপর ইভালুয়েট করার স্ট্যান্ডার্ড চেঞ্জ হয়েছে দেখে পাশের হার কমছে, মানে রেজাল্টের বারটাই নিচে নামছে। আঙ্কেল আন্টিদেরকে বলতে চাই যে যদি ওর কোন কাজিন 24 সালে জিপিএ 5 পাইছে না কি পাইছে না পাইছে সেটা দিয়ে ওর তুলনা করবেন না, ওর তুলনা করবেন ওর বারের সাপেক্ষে। সো আমি আশা করি বুঝাতে পারছি, এই জন্য এই 3 বছরের রেজাল্ট আমি দিয়ে রাখছি, নাহলে এটা দেওয়ার কোনো কারণ ছিল না। তোমার রেজাল্ট তোমার বারের রেজাল্টের সাথে কম্পেয়ার করবা, তোমার রেজাল্ট ওই 2 বছর আগে কোনো কাজিনের সাথে কম্পেয়ার করবা, সেখানে খুশি হওয়ারও কিছু নাই, মন খারাপেরও কিছু নাই, তোমার রেজাল্ট এটা, এই হচ্ছে তোমার প্যারামিটার। আর যারা হচ্ছে এই 100 জনের মধ্যে 6 জনের মধ্যে আছো জিপিএ 5 পাইছো, তাদেরকে অভিনন্দন, কংগ্রাচুলেশনস। এখন অনেকে জিপিএ 5 পেয়েও মন খারাপ করে থাকে, কেন? কারণ সে 1150 পায়নি বা 1200 পায়নি। ভাই এত এক্সপেকটেশন জীবনে রেখো না, এত এক্সপেকটেশন রাখলে দেখবা যে জীবনে তুমি কখনোই হ্যাপি হতে পারবা না। সো যারা জিপিএ 5 পাইছো খুশি থাকো, খুশি থাকা উচিত। ইভেন যারা জিপিএ 4.5 পাইছো, 4 পাইছো, তারাও খুশি থাকো। আমি বলে দিচ্ছি একটু পরে, কারণ জীবন আসলে এরকমই, সবসময় তুমি যেরকম চাইবা হবে না। হ্যাপিনেস লাইজ ইন কন্টেন্টমেন্ট, একটা কথা আছে না, যে সুখ আসলে তোমার সন্তুষ্টির উপরে নির্ভর করে। সো সবাই একটু রেজাল্ট নিয়ে খুশি থাকো, সেলিব্রেট করো। তবে যারা এই যে জিপিএ 5 পাইলা, তাদের জন্য প্রথমেই কথা বলে নেই, তোমরা তোমার প্রথম ইম্পর্টেন্ট বোর্ড পরীক্ষায় একটা ভালো রেজাল্ট করছো, মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, এটাকে সেলিব্রেট করো। তবে সেলিব্রেশন যেন উগ্র না হয়, তোমার সেলিব্রেশন যেন অহেতুক কারো মন খারাপের কারণ না হয়, সেটা মনে রাখবা। পাটা মাটিতে রাখতে হবে। কেন পা মাটিতে রাখতে হবে? তুমি এখন এসএসসি পরীক্ষায় ধরো 1210 পাইছো, মহাখুশি। ইন্টারে গিয়ে যদি সেই 1210 না থাকে, যদি ভবিষ্যতে কোনো অ্যাডমিশনে গিয়ে চান্স না পাও, তাহলে তোমার মুখটা কই যাবে? এই জন্য সবসময় বলা হয়েছে যে ভাই তুমি তোমার অর্জনকে উদযাপন করো, উগ্র উদযাপন না, বা হচ্ছে আত্মতুষ্টিতে ভোগা যাবে না। আর তারপরে বলি যে যে রেজাল্ট করছো আলহামদুলিল্লাহ, এই রেজাল্টকে ক্যারি করার চেষ্টা করো, তোমার উপর কিন্তু এক্সপেকটেশন এখন বেড়ে গেছে। সো তুমি এসএসসি রেজাল্ট যা করছো, ফ্যামিলি কিন্তু ওই এক্সপেকটেশন নিয়ে বসে আছে, তুমি ইন্টারও তাই করবা। সো তোমাকে আরও নতুন উদ্যমে পড়াশোনা করতে হবে ওই রেজাল্টটা ধরে রাখার জন্য। আর যাদের রেজাল্ট ভালো হয়নি তাদের জন্য বলতেছে, ধরো তোমার রেজাল্ট ভালো হয়নি, এখন তোমার জীবন কি শেষ হয়ে গেছে? এখন ভালো রেজাল্ট হয়নি বলতে আবার কি বোঝায়? ওকে, তো সেইগুলো নিয়ে আসলে আমি একটু কথা বলতে চাই, চলো একটু দেখি। এটা একটা বার চার্ট দিয়ে দেখানো হয়েছে, 24-এ 83, 25-এ 68 এবং 26-এ 62, গত 3 বছরের পাশের হার। এসএসসি রেজাল্ট কতটা ইম্পর্ট্যান্ট? এটা কি তোমার আইডেন্টিটি? না। তোমাকে জীবনে কেউ জিজ্ঞাসা করবে না যে তুমি কোন এসএসসিতে তুমি কি রেজাল্ট করছো। আগামী 7 দিন পর্যন্ত এটা নিয়ে নাচানাচি থাকবে, এটা নিয়ে ফেসবুকে পোস্ট করা থাকবে, বিভিন্ন কোচিং প্ল্যাটফর্ম, স্কুল, কলেজ, তারা অনেক মাতামাতি করবে। 7 দিন পরে
এইটা আর রেলেভেন্ট থাকবে না তোমার জীবনে। রেলেভেন্ট থাকবে, বিশ্বাস করো, আইডেন্টিটি আসলে কি, আইডেন্টিটি তুমি কোন প্রতিষ্ঠানে পড়ছো, স্পেশালি ইউনিভার্সিটি। এটা আমি আমার এই লাইফে দেখছি এই পর্যন্ত আসার এই পর্যায়ে, যে ইউনিভার্সিটিতে কে কোন সাবজেক্টে পড়ে ওইটাই তার মোস্ট অফ দ্য টাইমে ক্যারিয়ার হয়, ওটাই তার আইডেন্টিটি হয়। এসএসসি রেজাল্ট, এইচএসসি রেজাল্ট এগুলো আসলে কখনো আইডেন্টিটি হতে পারে না। এখন বলতে পারো যে ভাই এসএসসি রেজাল্ট যদি ভালো না হয় তাহলে আমি কি ভালো কলেজে পড়তে পারবো? এখন এসএসসি রেজাল্ট ভালো হইলে নামি দামি কলেজে পড়তে পারবা, ঠিক আছে, সত্যি কথা। এসএসসি রেজাল্ট ভালো না হলে নামি দামি কলেজে পড়তে পারবা না, দ্যাটস অলসো ট্রু। তা আমার প্রশ্ন হতেছে, নামি দামি কলেজ আবার কতটুকু ইম্পর্টেন্ট, মানে নামি দামি কলেজের আসলে গুরুত্ব কতটুকু আছে সেটা একটু বলি। বাংলাদেশে আমাকে অনেকেই বলে যে ভাই কোন কলেজে ভর্তি হব, কলেজ নিয়ে তোমাদের একটা ভিডিও আমি আনবো। আমি সবাইকে একটা কথাই বলি, যদি তোমাদের বড় ভাই আপু থেকে থাকে তাদেরকেও সেম কথাটাই বলছিলাম যে নিয়ারেস্ট কলেজ ইজ দ্য বেস্ট কলেজ। তোমার বাড়ির পাশের কলেজটাই তোমার জন্য বেস্ট কলেজ। বাংলাদেশে এমন কোনো কলেজ নাই যে কলেজের উপরে স্টুডেন্টরা 100% রিলাই করে তার এইচএসসি ক্যারিয়ার শেষ করে, একটাও নাই। আবারও বলতেছি, বাংলাদেশে এমন কোনো কলেজ নাই যে কলেজের স্টুডেন্টরা 100% 100% কলেজের উপরে ডিপেন্ডেন্ট থাকে, যে কলেজে যা পড়াবে ওটাই আমি পড়বো, ওইটা দিয়ে আমি এইচএসসি দিব, ওইটা দিয়ে আমি অ্যাডমিশন দিব, এরকম একটা কলেজ বাংলাদেশে নাই, নট ইভেন নটরডেম। আমি ওনাদের যোগ্যতা নিয়ে কথা বলতেছি না, আমি বলতেছি স্টুডেন্টরা করে, কোনো কলেজের উপরে সে রিলাই করে না, দিন শেষে সবাই অনলাইনেই পড়ে, ওই ব্যাচেই পড়ে। এখন দিন শেষে তোমার যদি ব্যাচেই পড়তে হয় তাহলে ভালো কলেজ কী জন্য দরকার? ভালো কলেজ দরকার হতেছে ট্যাগের জন্য। হ্যাঁ, টু সাম এক্সটেন্ট ভালো কলেজে পড়লে কম্পিটিশন বেশি থাকে, নিজের অবস্থানটা জানা যায়, একটা পশনেস থাকে, মানুষকে বলা যায়, দ্যাটস ট্রু। কিন্তু এখন যদি না হয়, এটা আমার হচ্ছে না, তাহলে কি আমার জীবন শেষ হয়ে যাচ্ছে? না, শেষ হয়ে যাচ্ছে না। ভালো কলেজে পড়লে এই জিনিসগুলো থাকে যেগুলো জাগতিক জিনিস। কিন্তু তুমি যদি ভালো পড়াশোনা করো ভাই, যে কোনো অর্ডিনারি কলেজ থেকে, ওই ভালো কলেজে পড়া স্টুডেন্ট থেকে তোমার ক্যারিয়ার ভালো হবে, হতে বাধ্য। আবারও বলতেছি, ধরো কোনো একটা ছেলে ঢাকা কলেজে পড়ে আর কোনো একটা ছেলে নীলফামারীর একেবারে গ্রামের একটা কলেজে পড়ে, ওই নীলফামারীর ছেলেটার কাছে যে অ্যাক্সেস আছে, যা যা আছে, ঢাকা কলেজের কাছেও তাই আছে। একটা উদাহরণ দেখাই তোমাদেরকে। আমার আলকেমির যে কোর্স আছে সেই কোর্সে তোমাদেরকে একটা জিনিস দেখাই, তাহলে বুঝতে পারবা। তোমাদের 28-এর যে ব্যাচটা আছে সেই ব্যাচে সব থেকে বেশি স্টুডেন্ট হচ্ছে ঢাকার। মানে আমি এটা দেখে খুব অবাক হয়েছে এবং তোমাদেরকে দেখাতে আমার মন চাইছিল, সব থেকে বেশি ঢাকার। দ্বিতীয়তে খেয়াল করছো বান্দরবান, জিনিসটা কিন্তু অদ্ভুত। এরপরে হচ্ছে বগুড়া, চিটাগং, বাগেরহাট, দিনাজপুর, জামালপুর, মানে জেলা হিসেবে যদি চিন্তা করি, তাহলে আমার কোর্সে সব থেকে বেশি স্টুডেন্ট হচ্ছে ঢাকার, ঠিক আছে। তারপরে বান্দরবান, তার মানে ঢাকার একটা স্টুডেন্টও শাওন ভাইয়ের ক্লাস করছে, বান্দরবানের একটা স্টুডেন্টও শাওন ভাইয়ের ক্লাস করছে, ডিফারেন্স তো কিছু নাই। এমন তো না যে ঢাকার স্টুডেন্টদের জন্য আমি আলাদা করে কিছু পড়াই। সো এই অনলাইনের যুগে ভাই সব কিছু তোমার উপরে নির্ভর করে। ভালো কলেজ হইলে হয়তো ভালো হইতো, এটা তোমাকে একটা গুড ফিলিংস দিত, বাট হয়নি, তাতে কি হয়েছে? কার্যকারিতা কমে যায় নাই। তুমি হয়তো ওই সোয়াগ নিতে পারবা না, তুমি হয়তো ওই ফ্লেক্স নিতে পারবা না যে আমি অমুক কলেজের স্টুডেন্ট, তো কি হয়েছে? ভার্সিটি দিকে ফ্লেক্স নিও, সমস্যা তো নাই, বুঝতে পারছো? সো এই জন্য ভালো নাম্বার পাইলে ভালো কলেজে পড়তে পারতে হয়তো, বাট পারো নাই, তাতে কোনো সমস্যা নাই। দিন শেষে ওই ঢাকার স্টুডেন্টও শাওন ভাইয়ের ক্লাস করবে, তুমি নীলফামারীতে বসে, তুমি সাতক্ষীরায় বসে, তুমি ওই বান্দরবনে বসে শাওন ভাইয়ের ক্লাস করবা, একই তো কথা, এখানে কোনো ডিফারেন্স আসবে না। আর ওই বাগেরহাটে বসে যে ছেলেটা ক্লাস করতেছে আর ঢাকায় বসে যে ছেলেটা ক্লাস করতেছে, বাগেরহাটের ছেলেটা যদি বেশি মনোযোগী হয়, ও যদি বেশি সিনসিয়ার থাকে, ও যদি বেশি পাঞ্চুয়াল থাকে, ওর ক্যারিয়ার ওই ঢাকার ছেলেটা থেকে ভালো হবে, এটা আমি লিখে দিচ্ছি, গ্যারান্টেড। তারপরে একটা আসি যে হচ্ছে ভাইয়া এসএসসির সিলেবাস আর এইচএসসির সিলেবাস এটাকে ওভারল্যাপ করে কিনা। এটা তোমাদের জন্য আরেকটা গুড নিউজ। এসএসসি সিলেবাস আর এইচএসসি সিলেবাস ওভারল্যাপ করে না খুব একটা। এসএসসিতে বেসিক যতই খারাপ হোক, ইন্টারে গিয়ে যদি সে ঠিকঠাক মতো পড়তে পারে তাহলে তার জন্য ইন্টারের পড়াশোনা একেবারে নতুন, সবার জন্য নতুন। সো তোমার জন্য ইন্টারে ভালো করা আহামরি কঠিন কিছু না, বুঝতে পারছি? এরপরে দেখি ইউনিভার্সিটিতে আসলে কি হয়। সো ইউনিভার্সিটিতে আমি এখানে কিছু হিসাব নিকাশ করে রাখছি, তোমাদেরকে একটু দেখাবো। যদি বুয়েট বলি, বুয়েট এসএসসি রিকোয়ারমেন্ট হচ্ছে 4, অতিরিক্ত বিষয় সহ 4 কিন্তু। আর ফিজিক্স, কেমিস্ট্রি, জেনারেল ম্যাথ, এই তিনটাতে 4 থাকা লাগে। সো তোমার যদি টার্গেট থাকে ইঞ্জিনিয়ারিং, তোমার স্বপ্ন যদি হয় বুয়েট, আর তুমি যদি জিপিএ 4 পাও, এই তিনটাতে 4 সহ তোমার জন্য নো চিন্তা, ডু 40। খালি ইন্টারমিডিয়েটের পড়াশোনাটা ভালো মতো করতে হবে ভাইয়া। সো যদি 4 পেয়ে থাকো তোমার জন্য বুয়েট সিকিউর। ঢাকা ইউনিভার্সিটিতে এসএসসি এবং এইচএসসি মিলাই লাগে 8, দুইটা মিলাই 8 লাগে, মানে বুঝতে পারছো? তাহলে এইখানে তুমি 4 পাইলে আর ইন্টারমিডিয়েটে 5 পাইলে 9 হয়ে যায়। এখন ঠিক আছে, তাহলে তুমি যদি জিপিএ 3ও পাও তাও তো সম্ভব ডিউতে পরীক্ষা দেওয়া, এটাও জিপিএ সহ 4 সাবজেক্ট সহ। তবে হ্যাঁ, ঢাকা ইউনিভার্সিটিতে এসএসসি রেজাল্টের উপরে 10 নাম্বার
এই 10 নাম্বার হিসাব হয় হতেছে জিপিএ এর 2 দিয়ে গুণ করা হয়। ধরো কেউ পাইলে হচ্ছে 4.5, তার কত হয় 4.5 ইন্টু 2 মানে 9, আর কেউ পাইলে জিপিএ 5, তার হয় হচ্ছে 10। তাহলে যে জিপিএ 5 পাইছে সে 10-এ 10 পাবে, যে জিপিএ 4.5 পাইছে সে 9 পাবে। এই 1 নাম্বার কাভার করা এমন আহামরি কোনো ব্যাপারই না যদি তুমি ইন্টারমিডিয়েটে ভালো মতো পড়াশোনা করো। মেডিকেল অ্যাডমিশনে এসএসসি এইচএসসি মিলে লাগে 8.5। ওকে, এখন ওখানে আবার একটু কাহিনী আছে, মেডিকেলে এসএসসির রেজাল্টের উপরে 40 মার্কস। এই 40টা হচ্ছে এসএসসির জিপিএ কে 8 দিয়ে গুণ করা হয়, বুঝতে পারছো? এখন যে ধরো জিপিএ 5 পাইছে সে পাবে 40-এ 40, যে 4.5 পাইছে সে পাবে 40-এ 36, 4 মার্কস। এই 4 মার্কসও ক্যারি করা সম্ভব তুমি যদি কলেজে ভালো মতো পড়াশোনা করো। তাহলে 4 পাইলে বুয়েট সিকিউর, তুমি যদি হচ্ছে 3 পাও বা 4, 4.5 যাই পাও তোমার ডিউ সিকিউর, আর মেডিকেলের জন্য 4.5 সিকিউর। তাহলে যারা 4 পাইছো এই শর্ত মানো, তারা টার্গেট যদি বুয়েট হয়ে থাকে তাহলে টেনশন করার কোনো কারণ নাই। যদি 4.5 পাও, 4 পাও, তোমার টার্গেট যদি ডিউ হয়ে থাকে তাহলে তোমার টেনশনের কোনো কারণ নাই। তোমার যদি হইতেছে জিপিএ 4.5 হয় তাহলে মেডিকেলের দিকে আগাতেই পারো, কোনো সমস্যা নেই। এবার আসি ভাইয়া, কেউ কি জিপিএ 4 পেয়ে বুয়েটে চান্স পাইছে? কেউ কি জিপিএ হইতেছে 3 পেয়ে ডিউতে চান্স পাইছে? অনেকেই পাইছে। তবে তোমাদের একটা কথা বলে এই কথাটা মনোযোগ দিয়ে শুনবা। আমরা সবসময় যে পথে আগাবো, যে পথে আগাই, আমরা দেখি যে সেই পথে আগে কেউ হাঁটছে কিনা, আগে কেউ হেঁটে সফল হয়েছে কিনা। এটা আমাদের হিউম্যান সাইকোলজি। আমরা দেখে বোঝার চেষ্টা করি, আচ্ছা কেউ সফল হইলে আমি সফল হব। আমরা সবসময় একটা উদাহরণ খুঁজি। কেন ভাই? তুমি উদাহরণ তৈরি করো। আমরা বলি জীবনের প্রত্যেকটা বাধা, প্রত্যেকটা হোঁচট খাওয়া একটা সুন্দর মোটিভেটিং স্টোরি হয় তুমি যদি আলটিমেটলি সফল হও। কিরকম, ধরো তুমি যদি জিপিএ 4 পেয়ে বুয়েটে চান্স পাও, তোমার এটা খুব সুন্দর একটা গল্প হবে। তোমার গল্পটাই আমি 2 বছর পরে বলবো যে ওই ছেলেটা এসএসসি পরীক্ষায় জিপিএ 4 পেয়ে সে বুয়েটে সিএসসিতে পড়ে। ইমাজিন করো শুধু, তুমি যদি জিপিএ 3 পেয়ে বা 3.5 পেয়ে ঢাকা ইউনিভার্সিটি জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে পড়ো, আমি এটা গল্প 2 বছর পরে করবো যে একটা ছেলে বা একটা মেয়ে যে এসএসসি পরীক্ষায় 3.5 পেয়ে ঢাকা ইউনিভার্সিটিতে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে পড়ে, টপ সাবজেক্টে পড়ে। তুমি যদি ভাই জিপিএ 4.5 পেয়ে ঢাকা মেডিকেলে পড়ো, আমি কিন্তু এই গল্পটা 2 বছর পরে করব যে একটা ছেলে বা একটা মেয়ে যে 3.5 4.5 পাইছে, এখন সে ঢাকা মেডিকেলের ডাক্তার। তো আমার কথা হচ্ছে, ডাক্তার মানে ডাক্তারি পড়ছে। তোমার দিন শেষে তুমি যদি সফল হও, তোমার এই স্টোরিগুলো কোনো কিচ্ছু এসে যাবে না, বরং এইগুলো আরো মজার স্টোরি হবে। তুমি নিজ থেকে বলতে চাইবা, তুমি তোমার জুনিয়রদেরকে আরো বেশি ইন্সপায়ার করতে চাইবা। তোমার মতো যারা একটা হালকা হোঁচট খাইছে তারা তোমাকে দেখে ইন্সপায়ার্ড হবে। তুমি এটা চাও না? আমি চাই তুমি এটা অবশ্যই চাও। এখন বলবা যে ভাই মানুষ অনেক কথা বলে। হ্যাঁ, মানুষ কথা বলবে। তুমি হোঁচট খাইছো, মানুষ কথা বলবে, হাসার মানুষের সংখ্যাটাই বেশি। বাট তোমাকে ফেরত আসতে হবে, আর শক্তভাবে ফেরত আসতে হবে। তোমার গল্পটা তোমাকেই লিখতে হবে, এবং আরো মোটিভেটিং, আরো ইন্সপায়ারিং গল্প হবে তোমারটা। এই বিশ্বাসটুকু নিজের মধ্যে রাখো। বুঝতে পারছো কি? মানে মানুষ হাসবে, মানুষ হাসাহাসি করবে, এটা তুমি থামাইতে পারবা না, ওটা ইগনোরও করবা না। প্রথমত রেজাল্টটাকে অ্যাকসেপ্ট করো যে যা হয়েছে হয়েছে। ওকে, ঠিক আছে, আমি আমার কলেজ লাইফটা ভালো মতো কাটাবো। এবং আমার মনে হয় লাইফে না সফল হওয়ার জন্য মাঝে মধ্যে সেটব্যাকটা দরকার আছে। কারণ অনেকেই আছে ওই যে যারা জিপিএ 5 পাইছে দেখবা এমন আত্মতুষ্টিতে ভুগবে, ওর মনে হবে যে আমি একেবারে সবকিছু উদ্ধার করে ফেলছি, আমার দ্বারা সবকিছু হয়ে গেছে, এখন আমার নতুন কিছু করণীয় নাই। ও ওখান থেকে কিন্তু পিছানো শুরু হবে। তোমার মধ্যে একটা ক্ষুধা রাখবে, তোমার মধ্যে এই ক্ষুধাটা যেন থাকে। ও সমবেগে চলবে, তুমি সমত্বরণে চলবা। তোমার এই ক্ষুধাটা ধরে রাখতে হবে যে আচ্ছা আমি এসএসসি পরীক্ষায় সামহাও খারাপ করছি, আমার কলেজে এই খারাপটা করা যাবে না। তো তুমি জানো যে আচ্ছা ফেইলারের ব্যথাটা কি, ফেইলারের বেদনাটা কি তোমার মধ্যে আছে, ওই বেদনা তুমি আরেকবার পাইতে চাইবা না। আমার কথা কি বুঝতে পারছো? সো যেটা হয়েছে সেটাকে অ্যাকসেপ্ট করো, যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। আমি এইটাকে ভালো কিছু বানাবো কিভাবে, আমি আলটিমেটলি সফল হয়ে সেখানে ভালো কিছু বানাবো। বুঝতে পারছি ভাইয়া? আর তোমার এই জার্নিতে তুমি যদি শাওন ভাইকে সাথে রাখতে চাও বা শাওন ভাইয়ের সাথে থাকতে চাও, তাহলে তোমাকে আমি একটা ওয়ে আউট বলে দিচ্ছি। জানো আমি শুধু কেমিস্ট্রি পড়াই। তো তোমাদের যে 28-এর কেমিস্ট্রি ব্যাচটা, আমি সেটা ডিটেলসটা একটু থ্রোলি বলে যাই। তোমাদের যে কোর্স, তোমাদের কোর্সের নাম হচ্ছে অপটিমিস্টিক 28, এবং এই কোর্সে 2টা ক্লাস হয়েছে সোফার। আমরা ক্লাস নেব হচ্ছে সপ্তাহে 2টা, 1.5 ঘন্টা করে, রবিবার মঙ্গলবার 7টা 15-তে। এবং এই ক্লাসে ফার্স্ট পেপার পুরোটা শেষ করে দেওয়া হবে। তোমাদের লাইভ স্ট্রিমিংটা হবে জুমে, মানে ক্লাস শেষে স্টুডেন্টরা আমাকে আনমিউট করে প্রশ্ন করতে পারে, মুখে কথা বলে। এবং আমার ক্লাসে আমি শুধু টপিক পড়াই না, আমি পড়ার বাহিরে অনেক কথা বলি। যেমন গতদিন এই রেজাল্ট নিয়ে ওদের সাথে প্রায় আধা ঘন্টা কথা বলছি, ওদেরকে মোটিভেট করছি আমি। এটা তোমার সিনিয়ররা যারা আছে ওদেরকে জিজ্ঞেস করলেও জানতে পারবা যে আমি ক্লাসে শুধু থ্রোলি পড়াই যায় না, এবং আমার প্রতি বছর অনেক স্টুডেন্টরা টপার হয়। সো তোমাদের যদি কারো পরিশ্রম করার ইচ্ছা থাকে,
মনে হয় যে ভাই আমি আমার কাজটা ঠিকমতো করবো, ইউ আর ওয়েলকাম। তোমার কেমিস্ট্রি নিয়ে ভাবতে হবে না, তবে তোমার পরিশ্রম করার মানসিকতা থাকতে হবে। আমি যেভাবে যেটা করতে বলবো, যেভাবে আগাবো, তোমাকে আমার সাথে সাথে আগাইতে হবে, দেন ইউ আর ওয়েলকাম হিয়ার। তোমার কেমিস্ট্রির দায়িত্ব আমি নিচ্ছি, তুমি বাকি সাবজেক্ট নিয়ে ভাবতে তো পারো। আর কি কি থাকছে তোমার এখানে থাকছে হচ্ছে, দেখো এই যে গুণগত রসায়নের উপরে হচ্ছে আমাদের ক্লাস হয়েছে কয়টা, এনরোল করা নাই তো আমার এই আইডিটা দিয়ে, এই জন্য হচ্ছে এনরোল টু আনলক এগুলো দেখাতেছে। গুণগত ওরিয়েন্টেশন ক্লাস হয়েছে, পার্টিকেল হয়েছে, অ্যাটমিক মডেলস হয়েছে। তুমি ক্লাস পাচ্ছ লাইভ ক্লাস, মিস হয়ে গেলে লাইভ ক্লাসের রেকর্ডিংস পাচ্ছ। আর প্রতিটা ক্লাসের শেষে একটা করে এক্সামস পাচ্ছ, প্রতিটা চ্যাপ্টার শেষে একটা করে বড় এক্সামস পাচ্ছ, এগুলো পাচ্ছ। ক্লাস নোটও তোমাকে দেওয়া হবে। আর যদি কেউ চাও যে ভাই আমার কলেজে তো আসলে অন্য চ্যাপ্টার পড়াচ্ছে, এই জন্য ফার্স্ট পেপার পুরোটা তোমাদেরকে আর্কাইভ আকারে দিয়ে দেওয়া আছে। এটা আমার নেওয়া সবগুলো ক্লাস। সো তুমি চাইলে ফার্স্ট পেপারে হইতেছে আর্কাইভ দিয়ে তুমি চাইলে আমার আগেও হচ্ছে শেষ করে ফেলতে পারো। বুঝতে পারছি? সোজা কথা, কেমিস্ট্রি নিয়ে ভাবতে হবে না। আর আমাদের টার্গেট হচ্ছে 8 মাসের মধ্যে ফার্স্ট পেপারটা স্মুথলি শেষ করা, তোমার একাডেমিক অ্যাডমিশন সব কভার হয়ে যাবে। আর ভর্তি হবা কিভাবে, আমি ডেসক্রিপশন বক্সে ভর্তির লিঙ্কটা দিয়ে দিব না, অথবা যদি বলে দিই তাহলে হচ্ছে আমাদের ওয়েবসাইটের নাম হতেছে আলকেমি, ALCHEMI, আলকেমি SR.com। ওকে, সো তোমার সাথে আমি শুধু কেমিস্ট্রির ভাইয়া হিসেবে থাকবো না, তোমার মেন্টর হিসেবে আমি থাকবো, বড় ভাইয়া হিসেবে আমি থাকবো থ্রু আউট দ্য জার্নি। তুমি দেখবা যে তোমার যে কোনো সমস্যা সমাধানে সবার আগে সমস্যায় পড়লে আমার নামটা আগে মাথায় আসবে, আমার স্টুডেন্টদের আসে। ও একটা ডিসকাশন গ্রুপ আছে যেখানে আমি স্টুডেন্টদের সাথে 1-to-1 কমিউনিকেট করি, ওরা কথা বললে আমি বিভিন্ন প্রশ্নের আনসার দিই। তো ভাই এই কোর্সে ভর্তি হও না হও সমস্যা নেই, বাট নিজের মধ্যে ভরসাটুকু রেখো, নিজের মধ্যে আস্থাটুকু রেখো, এবং পরিশ্রম করার মেন্টালিটি রেখো। তুমি যেখানেই পড়ো, তাইলে তুমি কলেজে ভালো করবা, অ্যাডমিশনে ভালো হবে, তোমার স্টোরিটা পরবর্তী ব্যাচগুলোতে আমরা বলতে চাই, এবং তুমি চাও কিনা এটা তোমার উপরে নির্ভর করে। বুঝতে পারছো ভাইয়া? তো সবার জন্য অনেক অনেক শুভকামনা। যা হইছে হইছে, মঙ্গলের জন্য হইছে, ভালোর জন্য হইছে। আমি ভালো কিছু করব সামনে, আল্লাহ ভরসা। এই চিন্তাটা মাথায় রাখো, এটা মাথায় ধরে রাখবা। আর 2 বছর পরে যেন এই প্রশ্ন করতে না হয়, তুমি কি তোমার বেস্ট এফোর্টটা দিছিলা, বা দিলে কি আরেকটু ভালো কিছু করতে কিনা, বা তুমি এমন কিছুর যোগ্য ছিলা কিনা যেটা তুমি তোমার নিজের অবহেলায় হারাইছো, এই প্রশ্ন যেন নিজেকে করতে না হয়। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ সবাইকে।